আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। আমার খুব একটা কাছের মানুষ, ওর মনে করেন ফ্যামিলি মেম্বার আছে একজন, কিছুদিন পর পর মাথা গরম হয়ে যায়। মাথা গরম হয়ে যায়, বুঝছেন? মনে করেন কিছুদিন ঠিক থাকে, 15-20 দিন, 1 মাস ঠিক থাকে, এরপর আবার কেমন কেমন জানি মাথা গরম হয়ে যায়। অদ্ভুত ব্যাপার, তাই না? আর আমাদের এফডিসির কিছু লোক আছে, কিছুদিন পর পর ওদেরও মাথা গরম হয়ে যায়। দুইটাই সেম কেস, সন্দেহজনক। কিছুদিন বন্ধ ছিল সাকিব ভাইয়ের বিরুদ্ধে করা, মানে যা তা বলা এখন শুরু হয়ে গেছে। অদ্ভুত অদ্ভুত ব্যাপার। প্রথমে ছোট্ট করে ব্যাখ্যা দিই। অনেকে আমার বলেন যে ভাই ওনাদের নিয়ে কথা বলেন না কেন? ভাই আমি আসলে কথা বলি না ওনাদের নিয়ে। মানে আমার কথা হলো, ওনাদের নিয়ে কথা বলার কিছু নাই, অবশিষ্ট বলে কিছু নাই। প্রথমে একটা কথা, সেটা হচ্ছে একজন ব্যক্তি, মানে একজন ব্যক্তি আর কি, নাম পদবি বলতে চাই না, উনি বলছে যে হচ্ছে হলে হলে যায়, এটা কেমন? ভাই আগে সাপের ছবি চলতো, এখন সাপের ছবি চলে? আগে আপনারা চলতেন, এখন আপনারা চলেন? যুগ চেঞ্জ হয়েছে না? সিয়াম বা হচ্ছে আরো যারা মোশাররফ ভাই, যারা হলে হলে যাচ্ছে, দর্শকদের সাথে তার কানেকশনটা বেশি। হ্যাঁ, বলতে পারেন সাকিব ভাই যায় না, কারণ সাকিব ভাইয়ের ব্যাপারটা ভিন্ন। সাকিব ভাই বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এটা ভিন্ন ধরনের একটা ব্যাপার। ওই যে আমি বলছি যে সাকিব ভাই হচ্ছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসের সব থেকে জনপ্রিয় আর্টিস্ট। অনেক বোদ্ধা, অনেক বড় বড় লিডার এদের খেপে গেছে, আরে আমার বাপের নাম নাই, আমার এটার নাম নাই। ভাই কার বাপ কই থেকে এসে কেমনে কি বড় লোক হয়েছে এটা তো দেখছে, দেশের মানুষ দেখছে না? আবার কার বাপ কি 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 করতে যায়, কি করছে এটাও দেখছে। আবার কার বাপের পোলাদের কতটুকু ইন্ডাস্ট্রিতে অবদান সেটা মানুষ দেখতেছে। মুখ ছুটায় না, ঠিক আছে? সবাই কিন্তু মানে সবাই কিন্তু এক না, চাহিদা আলাদা জিনিস। তো মুখ ছুটায় না, যারা আমার কন্টেন্ট দেখতেছেন, যে বাপের পোলারা, এরা একটু সাবধান হয়ে যান, বলে দিলাম। কারণ আপনার বাপ বা আপনার চাচা বা আপনার আত্মীয় স্বজন ফেরেস্তা না, কিন্তু ওরা কিন্তু হাগুমতো করতো, বাচ্চা হইতো, কিন্তু ঘুমাইতো, স্যামড়ি গোলাগে মায়ের গোলাগে ঘুমাইতো, ঠিক আছে? ফিজিক্যাল রিলেশনও করতো। যাক, এগুলা নিয়ে মুখ ছুটায় না, খালি একটু বললাম। যে ব্যাপারটা বলতে চাই, কয়ে আগে ওই 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 আর্টিস্ট এই আর্টিস্ট দিত না, আগে তো অনেক কিছু হইতো। আগে আপনারা নকল সিনেমা বানাই তারপরে চালাইতেন, কেউ জানতো না। আগে আপনারা মনে করেন অনেক কুকাম করতেন, এগুলা কেউ জানতো না। হ্যাঁ, আগে অনেক কিছু হইতো, আগে সাপের ছবি চলতো, এখন চলে না। এখন যুগ চেঞ্জ হয়েছে, এখন স্মার্টনেস বাড়ছে। সিয়ামরা বা মোশাররফ ভাইরা হলে হলে যায়, তাদের একটা আলাদা ব্যাপার। আর ওই যে বললাম সাকিবের ব্যাপারটা, ওটা আলাদা রাখেন। আচ্ছা, আরেকটা গ্রুপ বাইরে এসে তারা বলে বাংলাদেশের মার্কেট 2-3 কোটি টাকার বেশি নেই। আপনাদের কোনো ধারণা আছে বরবাদ কত টাকা পাইছে? টেবিল কালেকশন আমি জানি, আমি জানি, একদম অথেন্টিক অথেন্টিক সূত্র থেকে জানি। আর এরা মূর্খ, হাইলি এডুকেটেড, এদের বায়োডাটা বানানি তো করতে পারবেন না। বায়োডাটা কারা বলে এটাই তো বুঝতে পারবে না। বায়োডাটা মানে ওই যে মানে এদের পদ পদবি, বাংলায় বললাম আর কি। তো এইটাই তো জানেন না। এই যে বরবাদের যে প্রডিউসার, উনি এই 15-20 কোটি টাকা উঠায়, তারপরে কতটুকু লাভ করে এটা। মানে আপনাদের মার্কেটটা তো হচ্ছে 20 লাখ টাকার। এই আপনাদের মার্কেটটা বললে হবে, বরবাদ এনে ঠেললে হবে যে মার্কেট হলো এই টাকার। 4 মাস 6 মাস 1 বছর সিনেমা না চললে টাকা উঠবে না। আরে ভাই, কোন যুগে আসলাম, কোন যুগে আসলাম? টাকা তো উঠে যায়। যে অভি বলছে, ওই যে টাইগার মিডিয়ার অভি বলছে যে টাকা উঠে গেছে কেমনে? সিনেমা হল দেয় না, ওটিটি রাইটস, টিভি রাইটস, বিদেশি সত্ত্ব, তারপরে ওই যে ডাবিং এর বিভিন্ন দেশ ছাড়া, এগুলো অটোমেটিক উঠে গেছে। এই মানে ওনাদের ওনাদের বাজেট হলো 20 লাখ, ওনারা ওইটা নিয়েই কথা বলে। এই মার্কেট 100 কোটি টাকার মার্কেট, এই বাংলা মার্কেট। তামিলে কয়টা লোক থাকে বসবাস করে, অভিজ্ঞতা আছে? তামিলে এক একটা হিরোইন 1-150 কোটি টাকা। এরা এরা জানেও না। বাংলাদেশের থেকে সংখ্যা কিন্তু লোক কম, কিন্তু ওদের মার্কেট অনেক বড়। এই বাংলা চলচ্চিত্রে 100 কোটি টাকার মার্কেট আছে। আর মাঝে মধ্যে কিছু লোক খেইপা ওঠে সাকিবের বিরুদ্ধে। ভাই আলোচনার বাইরে যখন চলে যায়, তখন খেইপা মানে দেখাইতে চায় যে আমি আসি, আমরা আসি। এগুলো নিয়ে আপনারা কোনো কর্ণপাত করেন না। আর এক এর কি বলবো, আর মূর্খ বললেও আমার হবে, মানে
গাধা গরুকে অসম্মান করা হবে। সে বলতে চাচ্ছে শাকিব খান একাই খেলতেছে, একা খেলার ভিতরে মজা নাই, আরো 10টা হিরো থাকতো, ও 10টা হিরো তৈরি করতে দেয় না। এই আমি বললাম না, ওই যে আগে কপিরাইট এনে চালাইতো, কেউ জানতো না। আমি তার কোনো সিনেমা আমি দেখি নাই। কি একটা সিনেমা জোড়াতালি দিয়ে চালাইছিল, মানে ঠকবাজি করছিল, প্রতারণা করছিল দর্শকদের সাথে। তারে আমি বলতে চাই, ভাই আপনাদের অবস্থান যে দিনে দিনে কোথায় গেছে, আল্লাহ না করুক যদি এফডিসিটা উঠায় দেয় সরকার, পান খাবেন কই, আড্ডা দিবেন কই, গিবত করবেন কই? শাকিব খানের শিল্পী তৈরি করে না, ডিরেক্টর তৈরি করে শিল্পীদের। বললাম না যে মূর্খ বললে গাধারে বলাবে। শিল্পী কোনোদিন শিল্পী তৈরি করে? শাকিব খানের দায়িত্ব শিল্পী তৈরি করা, ডিরেক্টরের তৈরি করা হচ্ছে শিল্পীদের। সেই ডিরেক্টরই নেই, আগে ছিল এফডিসিতে, এখন নাই। এখন হলো না খাইয়া চাপাবাজি করার আর শাকিব খানের বদনাম করে নিজেরা চিনানোর এই পলিসি চলতেছে এফডিসিতে। ধন্যবাদ, বেশি কিছু কইলাম না, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।